না না, তুমি দিবানি একটা গুড়া কিনা, আমরা দুই ভাইয়ের গুড়া দৌড়ানির স্বাদ মিঠাইয়া দিবানি। আবু বকর ডাকতেছেন, উমর তুমি কি দেখেছো? উমর বলেন, আমি মসজিদে নববীর বারিন্দার পাশে দাঁড়িয়েছিলাম, আমি দেখি আমার নবী নাতিদ্বয়কে খুশি করার জন্য বারিন্দায় হামাগুড়ি দিলে গুড়ার মতো হইলে দুই ভাই নবীজির পিঠ মোবারকে চড়ে বসছে। আমার নবী গুড়ার মতো অভিনয় করে এদিকে যায় ওদিকে যায়, আবার ডাকতেছে, হাসাইন হুসাইন বলো তোমাদের গুড়া দৌড়াইবার স্বাদ মিটছিনি? আবু বকর, আমি ওমর দেখেছি, মুস্কি মুস্কি হাসতেছিলাম এই ঘটনা দেখে। আমার নবী প্রশ্ন করে, এরে ওমর হাসতেছো কেন? হুজুর হাসি কি ভাগ্য হাসাইন হুসাইন কত দামি ঘোড়ার উপর সওয়ার হয়েছে। আমার নবী চোখের পানি ছেড়ে দিলেন, এরে ওমর শুধু দামি ঘোড়াটাই দেখলা তুমি, যারা ঘোড়ার পৃষ্ঠে বসেছে তারা কত দামি তুমি দেখলা না? আমার নবী এত আদর করতেন হাসাইন আর হুসাইনকে। এমনি সময় উমর ফারুক ডাকতেছে, আমি দেখেছি নবী দুই নাতির দুই গালে চুমাইতেছে। খুশি হইছো নি নাতি? তোমরা দুইজন ঘোড়া দৌড়ানোর স্বাদ মিটছেনি? ও আবু বকর, আমার মন কয় এই দুই নাতি হাসাইন হুসাইন যদি না 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 কইয়া ডাকে রে, আমার নবী সব ভুলে যাবে। না 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 ডাকে জবাব দিয়ে মাথা উঠাবেন। মদিনায় চলে গেলেন, খবর পৌঁছে দিলেন আলীর কাছে, আলী রে পাওয়া গেছে রে নবী রে। নবী উম্মতের মায়ায় কান্দে, মাথা উঠায় না। কার মায়ায় কান্দে? কার মায়ায়? কিন্তু আমরা কি করলাম নবীর জন্য? আমরা কি করলাম? আজকে আজ থেকে একটা আদর্শ বাড়িতে নেন, তাহলে নবীর কান্না সার্থক, আমাদের জীবন ধন্য। বাবারা রাত 2 ঘন্টা হয়ে গেছে, কষ্ট হইতেছে আপনাদের? মাপ পাবেন কিভাবে, স্বপ্ন দেখবেন কিভাবে, এটাই হবে আমার শেষ কথা। যাইতেছি পিছনে। দুইজন খুশি করার জন্য নবী এই অভিনয়টুকু করেছেন। ওমর বলেন, এই দুইজনে ডাকলে শুনবো। হযরত আলী বাড়ির ভিতরে খবর দিলেন, ফাতেমা 3 দিন পর্যন্ত কাঁদছো, আর কাঁদতে হবে না। খবর পাইছো? বাবারে পাওয়া গেছে। হাসাইন হুসাইন না গেলে আসবে না। উম্মতের জন্য নবী কাঁদতেছে। মা ফাতেমা 2টা সন্তান লইয়া গো বাবা আর মাতার পাশে হাজির। ফাতেমা 2টা হাত বাড়াইছে, মাবুদ গো আমার এতিম বাবা আর কত কাঁদবে উম্মতের জন্য। বাবা কাঁদতে হবে না, উম্মতের ব্যথায় 3 দিন পর্যন্ত কাঁদলা গো বাবা। আমি ফাতেমা রে, ও তুমি বুইলা গেছো গো। সমস্ত পৃথিবীর মানুষ বলতে পারো গো বাবা, আমি ফাতেমারে তো ভুলার কথা না গো বাবা। বাবা গো উম্মতের মায়ায় বুঝি ফাতেমার কথাও ভুলে গেছো। বাবা আর কাঁদতে হবে না, আমি ফাতেমা কথা দিলাম আপনার উম্মতের জন্য, আমি ফাতেমা তামাম জিন্দেগীর নেকি আমি দান করে দিলাম। রে মা বোনেরা, তোমাদের জান্নাতি মহিলাদের সর্দারিনী জীবনের সব নেকি যদি তোমার আমার জন্য দান করে, এই ফাতেমার জীবনী কিনা গড়ে নেওয়া মহিলাদের দরকার আছে কিনা? এটা নিত না তো। নিব ভট্টাচার্যের লেখা উপন্যাস। মিথ্যা বলছি? শিক্ষিত শিক্ষিতা যুবক যুবতী, যুবকদের রুমে ঢুকলে এই কিসিমের কিছু ভয় পাওয়া যায়। একটা যুবক রুমে আমাকে থাকতে দিল এক মাহফিলে, বালিশের কোনায় নিচে দিয়ে একটা বইয়ের কোনা বাহির হয়ে রয়েছে। ভাবলাম মুসলমান যুবকের রুম, হয়তো উহুদের জমিনের কোনো কাহিনী, হয়তো নবীজির জীবনী হয়তো এখানে পাওয়া যাবে, গাউসে পাকের জীবনী পাওয়া যাবে। টান দিয়া বাহির করে দেখি বইটার মধ্যে লেখা তোমার আমার ভালোবাসা। আল্লাহর কসম করে বলছি, এই বালিশটার নিচের বইটাই লেখা তোমার আমার ভালোবাসা। তুমি কার লেখা ভালোবাসা পড়তেছো? এটা তোমার মুসলমানদের জন্য এটা শুভ লক্ষণ নয়। মাগো ও যুবতীরা, উপন্যাস পড়ে রাত্র কাটাইও না। কোন কোন যুবতী মহিলা ফজর আযান পড়ে এটা উপন্যাস পড়ে, এটার কপালও কি আছে আল্লাহই জানে। যদি রাত্র কাটাইতে হয় কিছু পড়ে ফাতেমার জীবনী পড়ে, বইটা ফাতেমার জীবনীটা পড়ে রাত্র কাটাও। কাল কিয়ামতে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরার সাথে তোমার হাসর হয়ে যাবে। না হয় পবিত্র কোরআন শরীফ পড়ে রাত্র কাটাও, তোমার জীবন ধন্য হয়ে যাবে। কিন্তু এক বর্তমান বাংলার সমাজ ধ্বংসের দিকে যাচ্ছে। উপন্যাস পড়ে ফাতেমার জীবনী কিনে নেয় না, উহুদের জমিনের ঘটনা কিনে বাড়িতে নেয় না। একটা মহিলাও বলতে পারবে না একটা ফাতেমার জীবনী ঘরে আছে, দেখাইতে পারবে না। বলতেছিলাম যে ফাতেমা তামাম জিন্দেগীর নেকি আপনার আমার জন্য দান করে দিয়েছে, তারপরও নবী মাথা উঠায় না। আপনার আমার ব্যথায় নবী কান্দে, ফাতেমার কথাও নবী শুনে না। হাসাইন হুসাইন 2জন দাঁড়িয়ে আছে। মা ফাতেমা ডাকে, বাবা গো তোমরা 2জন ডাক দাও গো। দেখি তোমরা ডাক দিলে নি আমার বাবা মাথা উঠায়, আর কত কাঁদবে? 3টা দিন বাবার পার হয়ে গেছে। 2জন 2 দিকে নানা কইয়া ডাকতেছে। হুসাইন ডাকতেছে, নানা গো দুনিয়ার সব মানুষ বলতে পারো গো নানা, আমি হুসাইন রে কেমনে বইলা গেলাম না। যে হাসাইন আর হুসাইনের মায়ায় আমার নবী হাসাইন আর হুসাইনকে দেখতে গেলেন,
খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরার ঘরে যাইয়া দেখে দুই ভাই ঘরে নাই। ফাতেমার চোখের মধ্যে পানি ঝরতেছে। নবী জিজ্ঞেস করে, ফাতেমারে কেন এইভাবে কান্দো? আমার নাতিরা কই? দুই নাতি না দেখলে আমার শান্তি লাগে না। ফাতেমা বলেন, বাবা গো, আমি কাঁদতেছি কোন ব্যথায়। ঘরের পিছনে যাইয়া দেখেন গো বাবা, আজকে 3টা দিন পার হয়ে গেল, আমি ফাতেমার চুলায় আগুন জ্বলে না। আপনার আদরের দুই নাতি না খাইয়া থাকতে থাকতে পেটের খিদার যন্ত্রণায় ঘরের পিছনে গলাগুলি করে নানা নানা কইয়া কাঁদতেছে গো বাবা। আমার নবী পিছনে যাইয়া দেখে গলাগুলি করে নানা নানা কইয়া কাঁদতেছে। নানা গো, পেটের খিদা গো নানা, সহ্য করতে পারি না। আমার নবী বেরিয়ে গেলেন। ঘুরতে ঘুরতে যাইতে যাইতে একটা ইহুদির বাগানে আমার নবী চাকরি নিলেন। কুয়ার থেকে পানি উঠাবেন, গাছের গোড়ায় পানি দিবেন, পানি উঠাবেন, 1 বালতি পানি 8টা, 1 বালতি পানি 3টা করে খেজুর, এইভাবে 8 বালতি পানি উঠাইয়া হাসাইন হুসাইনের মায়ায় আমার নবী বাগানে চাকরি পর্যন্ত নিয়েছে। এই ভালোবাসার হাসাইন হুসাইন কষ্ট পাবে, এই কাজ আপনারা কইরেন না। আমার নবী 8 বালতি পানি উঠাইয়া 9 বালতি পানি পুরাইয়া টান দিলে রশি ছিঁড়ে বালতি কুয়ার ভিতরে পড়ে গেছে। ইহুদি দৌড়ে আসছে, পানি উঠাও পানি উঠাও। রশি ছিঁড়ে বালতি পড়ে গেছে, কি দিয়ে উঠাবো? ছিঁড়ে গেছে। হ্যাঁ না, তুমি ছিঁড়ে ফেলছো। আমার নবীরে কয়, নবী বলে ছিঁড়ে ফেলছে। আমার নবী বলেন, ইহুদি রে, আমি ছিঁড়ি নাই, ছিঁড়ে পড়ে গেছে। এই পর্যায়ে 1 কথা 2 কথা রাগ হইয়া নিষ্ঠুর ইহুদি, যে নবীর চেহারায় জীবনে কোনোদিন মশা মাছি বসে না, আমার নবীর গাল মুবারকে ইহুদি থাপ্পড় লাগাইয়া দিছে। আমার নবী একটা চিৎকার মারছে, ইহুদি রে, পেটের খিদা রে, আমার নাতিরা 3 দিন পর্যন্ত খায় না, আমি রাসূলও খাই নাই রে। 3 দিন না খাইয়া গালের গোশত শুকাইয়া গেছে রে ইহুদি, আমার গালে থাপ্পড় দিছস, বল তোর হাতে ব্যথা পাইছস নি? ইহুদি বলেন, কার গায়ে হাত তুললাম গো? আমি মারলাম, আমার জিগায় ব্যথা পাইছি নি? আমার নবী ডাকে, এরে ইহুদি, আমার 8 বালতি পানির বিনিময়ে 24টা খেজুর দিবি? হ দেব। দে। আমার হাসাইন আর হুসাইন কান্দে পেটের খিদায়। 24 খেজুর লইয়া নবী রওনা হলেন, চলে যাবেন নাতিদের খাওয়ানোর জন্য। আমার আল্লাহ কয়, জিবরাইল দে, আমার বন্ধুর কানে খবর দে, বলদু যেন কুয়ার ভিতর থেকে বালতি উঠাইয়া দিয়ে আসে। জিবরাইল ডাকে, হুজুর যাইতেছেন গা? বালতি উঠাইবো কে? বালতি তো কুয়ার ভিতরে সিরা পড়ছে, কিভাবে উঠাবো? কিছু তো নাই, উঠাবো কি দিয়া? জিবরাইলকে, হুজুর কিছু লাগে না, যেখানে রাহমাতুল লিল আলামিন আছে এখানে কিছুই লাগে না, আপনি কুয়ার ভিতরে হাত দিয়া বালতিরে ডাক দেন। সুবহানাল্লাহ, আসতে গেলেন? পৃথিবীর এমন কোন শক্তি আছে